কেউ গাল দেয় আর কাফের বলে আর মুনাফিক বলে, আর কেউ আল্লামা বলে আর জিন্দাবাদ দেয়। ফুরফুরা শরীফের মরহুম পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহ, তিনি যতদিন হায়াতে ছিলেন ততদিন সুন্নতুল জামাতের সমর্থন দিয়েছেন। আব্দুল কাইয়ুম আব্দুল মাতিন রজব আলীদের সমস্ত কাজে তিনি শরীক হয়েছেন, দোয়া রেখেছেন। আজ তার অবর্তমানে আরো হুজুরকে পেয়েছি। আজকেও যে হুজুর আমার পূর্বে ওয়াজ করলেন তাকেও এখন আমাদের সঙ্গ পেয়েছি, না পাইনি। এর জন্য দুঃখিত না আনন্দিত? দোয়া করি বাকিদের সঙ্গেও আল্লাহ আমাদের মিল মোহাব্বত করে দেন। এ দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব, আল্লাহ বলেছেন ওটা আমাদের জন্য শিক্ষা। আমার আল্লাহ বললেন মদিনাবাসী এবং মদিনার পল্লীবাসী আশপাশের যারা, এদের কখনো উচিত নয় আইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহি, রাসূলের সঙ্গ দেওয়া থেকে পিছিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তোমরা মদিনার বাসিন্দা হও আর মদিনার পার্শ্বস্থ পল্লী গাঁয়ের বাসিন্দা হও, তোমাদের কখনো নবীর সঙ্গ ছাড়া হওয়া, নবীর সাথ দেওয়া থেকে দূরে থাকা কখনো উচিত নয়। নবী যদি কোনো বিপদকালীন পরিস্থিতির মুখোমুখি হন, তোমরা নবীর সঙ্গে থেকে যাও, নবীকে ছেড়ো না। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলে। প্রিয় ভাই আমার, এ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি আজকে বলবো মঞ্জিলহাটির সুন্নতুল জামাত সংগঠনের সদস্য যারা চরম দুঃসময়ে, চরম বিপদকালীন পরিস্থিতিতে, চরম গাল আর মারির ভয়ঙ্করের ভেতর দিয়েও মঞ্জিলহাটি মোল্লাপাড়ার সুন্নতুল জামাতের ছেলেরা আমার পাশ থেকে সরে যায়নি। কথা বলো, ঠিক বলছি না ভুল বলছি? এটাই ছিল আমার আল্লাহর বাণী যে তোমরা নবী যত বিপদে পড়ুক তোমরা নবীর পাশ থেকে সরে যেও না। নবীর উত্তরাধিকারী একজন নগণ্য গোলাম আমি। দেশের প্রচুর জায়গার মানুষ রয়েছে, মঞ্জিলহাটি বলে বললাম, যারা আমার পাশ থেকে সরে দাঁড়ায়নি, আমার সঙ্গ দিয়েছে, আমাদের কাজের সঙ্গ দিয়েছে। আজকের যেন দেখছি হাওয়া উল্টো ঘুরছে। কথা বলে হাওয়া উল্টেছে না উল্টাই? কিছু বোঝেননি? হ্যাঁ, এতক্ষণ হুজুরির ওয়াজ শুনছিলেন, কথা বলছেন না কেন? হুজুরির ওয়াজ শুনছিলেন, হাওয়া উল্টো বয়েছে না বইনি? সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহর পথে থেকে ধৈর্যের পুরস্কার। আল্লাহর পথে থেকে ধৈর্যের পুরস্কার। মক্কাবাসী তাড়িয়ে দেয়, মদিনাবাসী বলেন কথা বলছেন না কেন? মক্কাবাসী তাড়িয়ে দেয় তো মদিনাবাসী আশ্রয় দেয়। কেউ গাল দেয় আর কাফের বলে আর মুনাফিক বলে, আর কেউ আল্লামা বলে আর জিন্দাবাদ দেয়। সুবহানাল্লাহ বাড়িয়ে নাকি? এতে আপনারা খুশি নন? আপনারা নাখোশ, অসন্তুষ্ট? আল্লাহ পাক ব্যবধানকে দূর করে দেন, বলুন আমিন। সবাইকে আল্লাহ সবার সঙ্গে মিলেমিশে চলার তৌফিক দেন, বলুন আমিন। এটা গর্বের নয়, অহংকারের নয়, এটা আনন্দের যে আল্লাহ পাক কারো না কারোর দ্বারাই হকের পক্ষে সমর্থন আল্লাহ করিয়ে দেন। ফুরফুরা শরীফের মরহুম পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহ, তিনি যতদিন হায়াতে ছিলেন ততদিন সুন্নতুল জামাতের সমর্থন দিয়েছেন। আব্দুল কাইয়ুম আব্দুল মাতিন রজব আলীদের সমস্ত কাজে তিনি শরীক হয়েছেন, দোয়া রেখেছেন। আজ তার অবর্তমানে আরো হুজুরকে পেয়েছি। আজকেও যে হুজুর আমার পূর্বে ওয়াজ করলেন
তাকেও এখন আমাদের সঙ্গ পেয়েছে না পাইনি? এর জন্য দুঃখিত না আনন্দিত? দোয়া করি বাকিদের সঙ্গেও আল্লাহ আমাদের মিল মোহাব্বত করে দেন। এ দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? মা কানা লি আহলিল মাদিনাতি মিনাল আ'রাব মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব আন ইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহি। ওগো মদিনাবাসী এবং ও মদিনার পার্শ্বস্থ পল্লীবাসী, তোমাদের কখনো উচিত নয় নবী পাকের সঙ্গ ছাড়া, নবী পাকের পাশ থেকে সরে দাঁড়ানো কখনোই তোমাদের উচিত নয়। আবার বললেন সাবধান হয়ে যাও, ওয়ালা ইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহি ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি। খবরদার, নবী বিপদে পড়েছেন, জীবনের মায়া করেননি, নবীর জীবনের থেকেও তোমার জীবন উন্নত নয়, সুতরাং নবীর প্রেমে তোমার জানের প্রেমের থেকে নবীর প্রেমকে তুমি বেশি করে গুরুত্ব দাও। লোকে বলে না, লোকে বলে এরকমটাই, অমুক যদি বেঁচে থাকতো তো আমাদের লাভ ছিল, যদি যদি ওই লোক না মরে এই লোক মরতো তাও ভালো। এরকম বলে না? বলে না? বাপ মারা গেছে, মা বেঁচে আছে সন্তানগুলোকে নিয়ে, লোকে মন্তব্য করে, লোকে মন্তব্য করে যে আল্লাহ যদি আর মারান নিত, বাপটা বেঁচে থাকতো, তাহলে ছেলে পিলেগুলোর সেবাটা ভালো হতো। আবার কখনো উল্টে বলে জি মা মরে গেছে বাপ বেঁচে আছে। কেউ হয়তো বলে বাপ যদি মরে যেত আর মারা যদি বেঁচে থাকতো বাচ্চাগুলোর যত্ন হতো। কথা বলছেন না? ঠিক বলছি না ভুল বলছি? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, আমরা মরি নবী হায়াতে থাক, এটা কোন ইমানদার চান না? বলেন না বাবা, চাই না? চাই না? আমার নবী সাহাবীরা চাইতেন, নবী সাহাবীরা চাইতেন আমার নবী বেঁচে থাক, আমাদের কারোর আঘাত হোক সহ্য করব। আমার নবীর সাহাবীরা এমনটাও চেয়েছিলেন, কাফেরদের মোকাবেলায় পরিষ্কার বলেছিলেন, আমার পায়ে একটা, আমার নবীর পায়ে একটা কাঁটা ফুটুক আর আমি বেঁচে থাকি, এটাও আমি চাই না, বরং আমার নবী নিরাপদে থাকুক, বিনিময়ে আমার জীবন চলে যাক, তাতেই আমি খুশি। তাদের জানের থেকে নবীর প্রেমকে তারা গুরুত্ব দিয়েছিলেন না? দেন? আমার আল্লাহ বললেন সাবধান, ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম। মদিনাবাসী এবং মদিনার পার্শ্বস্থ পল্লী গ্রামের মানুষ যারা, তারা যেন কখনো আমার নবীর জীবনের উপরে নিজেদের জীবনকে প্রাধান্য না দেয়, বরং তারা নিজেদের জীবনের প্রেমের তুলনায় আমার নবীকে প্রেম করুক, এটাই তাদের জন্য উচিত কর্তব্য। জি সম্মানিত ভাইরা আমার, সেই মদিনার মানুষ মিকদাদ ইবনে আসওয়াদ, উনি খাড়া হলেন, বলেছিলাম মনে আছে? খাড়া হয়ে কি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কাবাসীদের এই অগ্রাসন, মক্কাবাসীদের এই আক্রমণ, মক্কাবাসীদের এই চক্রান্ত, এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন আপনার? নবী নিজে নিজে সিদ্ধান্ত নেয়? ধরে বলেন, নবী নিজে সিদ্ধান্ত নেন না। নবীর সিদ্ধান্তের ফর্মুলা হলো পরামর্শ, এও নির্দেশ আল্লাহর। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ওগো নবী, তুমি যে কাজই করতে যাও তোমার সঙ্গী সাথী যারা, এদের সঙ্গে পরামর্শ করো। সুবহানাল্লাহ বলেন। ওটাও আমাদের জন্য শিক্ষা। আমরা সংসারের কাজ করি, ব্যবসার কাজ করি, ঘর বাড়ি তৈরি করি, জমি জায়গা কিনি, ছেলে মেয়ে বিয়ে দিই, প্রত্যেকটা ক্ষেত্রে আমার নিজের মানুষের সঙ্গে পরামর্শ করার দরকার আছে। পরামর্শ করলে আল্লাহর রহমত হয়। পরামর্শ করলে কি হয়?
আল্লাহর রহমত হয়। নিজের সিদ্ধান্তে নিজে কিছু করতে যাওয়া বোকামি। সাধারণত বাংলার কথায় বলে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কথাটা যদিও আম ভাবে বাঙালি সমাজের কাছে ছড়িয়ে আছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা করলে তাই দাঁড়ায়। তুমি একলা কিছু করতে যেও না, যা করবে কি করবে বলে, মশওয়ারা করো, পরামর্শ করো, একে অপরের সঙ্গে মত বিনিময় করো, তারপর একটা কাজ করো, ওতে আল্লাহর রহমত হবে। আল্লাহ আমার নবীকে বললেন, ওয়াশাবিরহুম ফিল আমর, হে নবী, যুদ্ধের বিষয়ে হোক, কাফেরদের মোকাবেলার বিষয়ে হোক, কাফেরদের অত্যাচারের ব্যাপারে হোক, যেটাই হোক তুমি পরামর্শ করো।